হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। সবাইকে নলেজ অ্যাকাউন্টে স্বাগতম। তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে নোটিফিকেশন, যেটার জন্য তোমরা অনেক দিন ধরে ওয়েট করছিলে, সেটা ফাইনালি আজকে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে এবং নোটিফিকেশনে নতুন কি পরিবর্তন হয়েছে সেটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখব। তার কারণ এটা বড় একটা ভ্যাকেন্সি এবং সবার কাছে একটা সুবর্ণ সুযোগ। এবং ফর্ম ফিল আপ করার আগে নিজেরা সব কিছুটা ভালো করে বুঝে নাও, জেনে নাও, তারপরে কিন্তু গিয়ে ফর্মটা ফিল আপ করবে। কেমন? দেখো, তো এটা আজকেই তোমাদের পাবলিশ হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এটা তোমাদের জন্য পাবলিশ করেছে। কিসের অ্যাপ্লিকেশন? পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 কনস্টেবলের তোমাদের এটা ভ্যাকেন্সি। এখানে তোমাদের কি কি দেখতে হবে? প্রথমত কত ভ্যাকেন্সি আছে আমরা সেটা দেখে নেব। দেখো, এখানে আনরিজার্ভড ইউআর যদি দেখি, মেল আছে 1224টা। আশা করি তোমরা এটা সবাই দেখতে পাচ্ছ, না দেখতে পেলে আমি আরেকটু বড় করে দিচ্ছি। দেখো, আনরিজার্ভড এর ভ্যাকেন্সি আছে তোমাদের এখানে 1224টা। ফিমেলদের কতগুলো আছে? 510টা। টোটাল 1734টা শুধু ইউআর। আনরিজার্ভ মানে ইসি ক্যাটাগরি তোমাদের 851টা। টোটাল আছে 362, সরি ফিমেল আছে 362 আর টোটাল 1213টা। আনরিজার্ভড এনবিএফ অ্যান্ড এইচজি 576টা, ফিমেল 240টা, টোটাল 816টা। এইভাবে তোমার আনরিজার্ভড সিভিক ভলেন্টিয়ার্স অর ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স 576টা মেল, 240টা ফিমেল আর 816টা রয়েছে তোমার টোটাল। ইকোনমিক্যালি উইকার সেকশনস ইডব্লিউএস দের জন্য সংরক্ষিত রয়েছে 576টা, ফিমেলদের 240টা এবং টোটাল 816টা। ইকোনমিক্যালি উইকার সেকশনস ইডব্লিউএস ইসি দের জন্য আবার 197টা, ফিমেল হলে 83টা এবং টোটাল 280টা। শিডিউল কাস্ট এসসি যারা যারা রয়েছে, এসসি দের ক্ষেত্রে দেখো 720টা ফর মেল, ফিমেল হচ্ছে 300টা, টোটাল 1020টা। শিডিউল কাস্ট ইসি যারা আছে তাদের জন্য 463টা মেল, ফিমেল 196, টোটাল 659। শিডিউল কাস্ট এনবিএফ অ্যান্ড এইচজি যদি হয় সেক্ষেত্রে 216, 90, 306। ঠিক আছে, এবার হচ্ছে শিডিউল কাস্ট সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্সদের জন্য 216টা মেল, ফিমেল 90টা, টোটাল 306টা। শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 144, 60, 204। শিডিউল ট্রাইব ইসি যদি হয় 133, 56, 189। শিডিউল ট্রাইব এনবিএফ এইচজি 72, 30, টোটাল 102। শিডিউল ট্রাইব সিভিক ভলেন্টিয়ার আর ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স 72, 30, 102, মেল 72, ফিমেল 30, টোটাল 102। ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য 216টা মেল, ফিমেল 90টা, টোটাল 306। ওবিসি এ ইসি 197, 84, 281। ওবিসি এ এনভিএফ এইচজি 144, 60, 204। ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স 144, 60, 204। এরকম ভাবে তোমাদের ওবিসি বি তেও তোমাদের এরকম দেখতে পাচ্ছ 216টা মেল, ফিমেলদের 90টা, টোটাল 306টা। ওবিসি বি ইসি 131টা মেল, 56টা ফিমেল, 187টা টোটাল। ওবিসি বি এনভিএফ এইচজি 72টা মেল, 30টা ফিমেল, 102টো টোটাল। এবং ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার আর ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স 72টা মেল, ফিমেল 30টা এবং টোটাল 102টো। এইভাবে টোটাল আমরা যদি দেখি 7228টা রয়েছে মেল ভ্যাকেন্সি, ফিমেলদের জন্য 3027টা এবং টোটাল আমরা যদি দেখি 10,255টা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো মোটামুটি একটা ভালো লেভেলের ভ্যাকেন্সি এটা। বাদ বাকি আর কি কি পরিবর্তন হয়েছে দেখো, অনেক কিছু চেঞ্জ আছে এবারে নতুন নোটিফিকেশনে। আমাদের প্রয়োজন যেটা হচ্ছে এজ লিমিট। এজ লিমিট কিন্তু তোমাদের 1/1/2024 অনুযায়ী 1/1/2024 অনুযায়ী 18 থেকে 30 বছর, 18 থেকে 30 বছর পর্যন্ত হলে তোমরা কিন্তু এটা ফিল আপ করতে পারবে। এটা ছাড়াও যারা ধরো এসসি রয়েছে, ঠিক আছে, এসসি বা এসটি যদি হয়
দেখো এখানে শিডিউল ট্রাইবস আর শিডিউল কাস্টদের জন্য 5 বছরের এক্সেমশন আছে, মানে এসসি এসটি যদি হও তোমরা 35 বছর বয়স হলেও তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে। আর যারা ওবিসি আছে, ওবিসিদের জন্য কিন্তু এখানে 3 বছর দিয়েছে। দেখো এখানে by 3 years in case third gender persons, by 5 years in case of civic volunteers, village police volunteers, ঠিক আছে, এগুলো সব তোমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মানে ওবিসি। আর তোমার হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস বি, ওবিসি এ, ওবিসি বি যদি তোমাদের কেউ ক্যান্ডিডেট হয় তাদের জন্য 3 বছর, ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে, এদের সবার জন্য 3 বছর তোমাদের কিন্তু এখানে এক্সেমশন দেওয়া আছে, মানে এজ রিল্যাক্সেশন তোমাদের দেওয়া আছে। মানে ওবিসি এ, ওবিসি বি হলে 33 বছর পর্যন্ত তোমরা ফিল আপ করতে পারবে। আরেকটা জিনিস এখানে তোমরা সবাই নোট করবে, তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে তখন কিন্তু এখানে ডেট অফ বার্থ, এটা তোমরা মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অনুযায়ী যে তোমাদের ডেট অফ বার্থটা আছে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিটে যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা দেওয়ার চেষ্টা করবে। এখানে কিন্তু তোমাদের সেটা নোট বলে স্পেশালি মেনশন করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা হচ্ছে একদম মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট। ঠিক আছে, এখানে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট যেটা আছে সেটা কি আছে দেখো, মেলদের ক্ষেত্রে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি সবার জন্য, গোর্খা, গারওয়ালি, রাজবংশী আর শিডিউল ট্রাইব এরা ছাড়া বাদ বাকি সবার জন্য হাইট হচ্ছে তোমার 167 সেন্টিমিটার, আর ওয়েট ওজন হচ্ছে তোমার 57 কেজি, চেস্ট 78 সেন্টিমিটার উইদাউট এক্সপ্যানশন, আর এক্সপ্যান্ড করে আরো তোমার হচ্ছে 5 সেন্টিমিটার, মানে 83 সেন্টিমিটার চেস্ট হতে হবে ফর মেল। আর যদি গোর্খা, গারওয়ালি, রাজবংশী অথবা শিডিউল ট্রাইব কেউ হয় তাদের ক্ষেত্রে 160 থাকবে হাইট, 160 সেন্টিমিটার, 53 কেজি থাকবে ওয়েট, আর 76 সেন্টিমিটার থাকবে তোমার হচ্ছে চেস্ট, তার সাথে এক্সপ্যান্ড করে আরো 81 করতে হবে, মানে 5 সেন্টিমিটার এক্সপ্যান্ড করে করতে হবে। এটা হচ্ছে এক্সাম্পশন রয়েছে। ফিমেলদের ক্ষেত্রে কি আছে, ফিমেলদের ক্ষেত্রে হাইট আর ওয়েটটা শুধু আমরা দেখব। এই গোর্খা, গারওয়ালি, রাজবংশী আর শিডিউল ট্রাইব ছাড়া ফিমেলদের হাইট হচ্ছে 160 এবং ওয়েট 49 কেজি। আর গোর্খা, গারওয়ালি, রাজবংশী আর শিডিউল ট্রাইব যারা যারা আছে তাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট আর ওয়েট হচ্ছে 45 কেজি। টেস্টগুলো নট অ্যাপ্লিকেবল। আর থার্ড জেন্ডার যারা আছে, থার্ড জেন্ডার যদি কেউ থেকে থাকো তাহলে তাদের ক্ষেত্রে গোর্খা, গারওয়ালি, রাজবংশী আর শিডিউল ট্রাইব ছাড়া 163 হচ্ছে তোমার হাইট, ওয়েট 52 কেজি। আর গোর্খা, গারওয়ালি, রাজবংশী আর শিডিউল ট্রাইব থার্ড জেন্ডারদের জন্য 155 সেন্টিমিটার হাইট আর ওয়েট হচ্ছে তোমার 48 কেজি। এটা হচ্ছে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্টের জন্য তোমাদের লাগছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট। এরপরে চলে আসবো আমরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি আছে, মেলদের জন্য যখন পিইটি এর ইভেন্ট হবে, ঠিক আছে, তোমার 1600 মানে 1600 মিটার্স, মানে 1 কিলোমিটার 600 মিটার রান তোমাদেরকে করতে হবে 6.5 মিনিটে। 6.5 মিনিটের মধ্যে 1600 মিটার রান, তাদের জন্য মেলদের জন্য। ফিমেলদের জন্য 800 মিটার রান 4 মিনিটে, 4 মিনিটে 800 মিটার রান। থার্ড জেন্ডারদের জন্য 800 মিটার রান 3.5 মিনিটে। ক্লিয়ার হয়ে গেল। আর যারা যারা এক্স সার্ভিসম্যান যদি কেউ থেকে থাকে তাদের ক্ষেত্রে আরেকটা তোমাদের এখানে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে মেল যদি হয় 800 মিটার রান 3.5 মিনিটে, এবং ফিমেল অথবা থার্ড জেন্ডার এক্স সার্ভিসম্যানদের জন্য 800 মিটার 4.5 মিনিটে। ক্লিয়ার। নেক্সট হচ্ছে তোমার এখানে দেখো 3টে পরপর স্টেজে তোমাদের এই রিক্রুটমেন্টটা হবে। এটা একটা নতুন চেঞ্জ, ঠিক আছে। কনস্টেবলে দেখো কি কি হচ্ছে, রিটেন এক্সামিনেশন ফলোড বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অ্যান ইন্টারভিউ টু বি কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। 3টে স্টেজে তোমাদের হবে, রিটেন এক্সামিনেশন, পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, আর হচ্ছে তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ঠিক আছে। তো রিটেন এক্সামে কি কি থাকছে,
রিটেন এক্সামে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে টোটাল 85 মার্কস, যেরকম আমাদের মেন্সের সিলেবাস থাকতো ঠিক সেরকম 85 মার্কসের তোমাদের রিটেন এক্সাম হবে। প্যাটার্ন সেম থাকছে, ওএমআর বেসড তোমাদের পরীক্ষা হবে, এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, এমসিকিউ কোয়েশ্চেন্সই থাকবে, তার সাথে সাথে টোটাল নাম্বার থাকবে তোমার 85 মার্কস। এবং এখানে তোমাদের টাইম থাকবে 1 ঘন্টা। কতক্ষণ? 1 ঘন্টা হচ্ছে টাইম থাকবে, এবং 1/4 হচ্ছে নেগেটিভ মার্ক থাকবে। কি কি বললাম? 85 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা টাইম, আর 1/4 নেগেটিভ, মানে 4টে ভুল হলে 1 নম্বর কাটা। ঠিক আছে? আর এই যে পরীক্ষাটা হবে তোমাদের, এই পরীক্ষাটা কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি করবে। সুতরাং বুঝতেই পারছো কত সিরিয়াস ভাবে তোমাদেরকে এক্সামটাকে নিতে হবে। ঠিক আছে? এই একটাই পরীক্ষা তোমাদের কিন্তু দ্য মার্কস obtained in the written examination will be taken into account while preparing the merit list for selection। যখন সিলেকশনের জন্য মেরিট লিস্ট তৈরি হবে তখন কিন্তু তোমাদের এই রিটেন এক্সামটার যা যা তোমরা মার্কস যত তোমরা obtain করবে, যত পাবে, সেই মার্কসটাই কিন্তু এখানে ধরা হবে। ঠিক আছে? সুতরাং এই পরীক্ষাটাকেই পাখির চোখ করতে হবে, ভালো করে তোমাদেরকে দিতে হবে। যা নাম্বার পাবে সেটাতেই তোমাদের সিলেকশনটা হবে, বাদ বাকি তো তোমাদের এগুলো কোয়ালিফাইং নেচার। ঠিক আছে? এবার দেখো রিটেন এক্সামিনেশনে তোমাদের কি কি থাকছে, সিলেবাস আমাদের কি কি থাকছে। যেরকম মোটামুটি মেনে থাকতো, জেনারেল অ্যাওয়ারনেস এন্ড জেনারেল নলেজ 25 মার্কস এখানে থাকছে, এবং ইংলিশ তোমাদের থাকছে কত? 10 মার্কস। এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড মেনশন করে দেওয়া আছে, এলিমেন্টারি ম্যাথামেটিক্স কত থাকবে? 25 মার্কস থাকছে। এবং রিজনিং এন্ড লজিক্যাল অ্যানালিসিস মানে হচ্ছে জিআই, যেটা রিজনিং, 25 মার্কস থাকছে। তাহলে টোটাল 25 25 25 3 25 75 আর 10 85, আর থাকছে ইন্টারভিউতে 15। ঠিক আছে? এটা গেল। পিএমটি তোমাদের হলো, পিইটি তোমাদের হলো, যেরকম যা দিয়ে দেওয়া হয়েছে। ইন্টারভিউ তোমাদের কত থাকছে দেখো? 15 মার্কসের। ঠিক আছে? টোটাল হচ্ছে 100। এই সবটা মিলিয়ে 100-র মধ্যে তোমাদের একটা মেরিট লিস্ট তৈরি হবে, তোমরা কত কি পাচ্ছ না পাচ্ছ সেই কারণে। ঠিক আছে? আশা করি পুরো ইনফরমেশন তোমরা পেয়ে গেছো। এটার ফিল আপ কবে থেকে এবার শুরু হবে সেটা দেখে নাও। পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার 7 তারিখ, 7/3/2024, অর্থাৎ 7 মার্চ 2024 একদম 12টা 1 থেকে, মানে রাত্রির 12টা 1 থেকেই তুমি করতে পারবে। 5/4/2024 একদম রাত্রির 12টার আগে পর্যন্ত। 7 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। একদম 11th আওয়ারে না করে চেষ্টা করবে সবাই মার্চের মধ্যেই যাতে ফিল আপ করা যায়, কারণ শেষের দিকে অনেক সময় সার্ভারের প্রবলেম থাকে, অনেকের অসুবিধা হয়। এই পুরোটা তোমরা চেষ্টা করবে মার্চের মধ্যে ফিল আপ করে ফেলা। ঠিক আছে? আরো একবার আমি সবাইকে এখানের আরেকটা জিনিস বলে দেবো, সেটা হচ্ছে এইটা, তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ এখানে যেটা থাকছে সেটা হচ্ছে অল ক্যাটাগরিজ, সিরিয়াল কাস্ট, সিরিয়াল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল অনলি। ঠিক আছে? এক্সেপ্ট, মানে SC ST ছাড়া সবার 150 টাকা করে, প্লাস এখানে প্রসেসিং ফি 20 টাকা নিয়ে টোটাল 170 টাকা হচ্ছে ফর্ম ফিল আপের সময় লাগবে। আর সিরিয়াল কাস্ট যারা আছে তাদের ক্ষেত্রে শুধু এই সার্ভিস প্রসেসিং ফিটা দিয়ে 20 টাকা তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে, সিরিয়াল কাস্ট আর সিরিয়াল ট্রাইব। ঠিক আছে? এটা শুধু ওয়েস্ট বেঙ্গলের যারা আছে তাদের কথা বলা হয়েছে। এই হচ্ছে তোমাদের টোটাল নোটিফিকেশন যেটা ছিল, মেন কি পয়েন্ট সেগুলো আমি সবকটা তোমাদের সাথে শেয়ার করেছি। এবারে ব্যাপার হচ্ছে তোমাদের কোইন্সিডেন্টলি আজকেই কিন্তু WBP এবং কেপি, মানে আমাদের পুলিশের জন্য নতুন ব্যাচের ক্লাস আজকে থেকেই স্টার্ট হয়েছে। আজকে মাত্র একটাই ক্লাস হয়েছে ইন্ডিয়ান হিস্ট্রির, এই পরিবর্তন ব্যাচটায় তোমাদের কি কি থাকছে। যারা যারা আমাদের পেইড ব্যাচে জয়েন করতে চাও একবার দেখে নাও। তোমাদের তো ইউটিউবে রেগুলার ক্লাস চলছেই, এবং তোমাদের জিকেও যেরকম চলছে সেগুলোই তোমাদেরকে বলেছিলাম করতে, প্লাস WBP স্পেসিফিক তোমাদের জিকের ক্লাস হয়তো ফুডেসের পর থেকে আবার স্টার্ট হয়ে যাবে, বাট এখনো যেগুলো চলছে, যারা যারা WBPর জন্য প্রিপারেশন নিচ্ছ বা কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আমি বলেছি করতে। ম্যাথও তোমাদের কিন্তু চলছে, আগামীকাল সকাল 8টা 8:30 থেকে ম্যাথের ক্লাস আবার হবে, তোমরা সবাই দেখে নেবে। তো এই পরিবর্তন ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও তোমাদেরকে কি করতে হবে দেখো। আমাদের যে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেখানেই এই কোর্স তোমাদের চলছে। তো ওখানে তোমাদের এবারে যেটা করা হয়েছে, পরিবর্তন নামটা এই কারণেই দেওয়া হয়েছে, তার কারণ অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং আমাদের চিন্তা ভাবনারও পরিবর্তনের এখানে দরকার।
তো এগুলো তোমাদের অনেক ইন্ট্রোডাকশন ক্লাসে আমি বলেছি অনেক কিছু। যাই হোক, এখানে এবার যেটা করা হয়েছে সেটা হচ্ছে তোমাদের নতুন এক্সট্রা বোনাস, যেটা তোমরা প্রত্যেকটা ক্লাসের মানে প্রথমে সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা যে চ্যাপ্টারের ক্লাস হচ্ছে সেই চ্যাপ্টারের ক্লাসের যে মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট অনলাইন পোর্টালে, যেটা হয়তো তোমাদের অন্য কোনো জায়গা থেকে আলাদা করে সেটা পারচেস করতে হয়, এবারে কিন্তু সেটা এখানে করতে হবে না। তোমরা এখানে ডিরেক্টলি এই টেস্টগুলো পাবে। যখনই ব্যাচে জয়েন করবে তখনই তোমরা দেখতে পাবে তোমাদের ওখানে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট অলরেডি দেওয়া আছে। প্লাস তোমাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা করে ক্যাটাগরি টেস্ট হবে, ক্যাটাগরি ওয়াইজ মক টেস্ট, শুধু জিকের, শুধু রিজনিং এর, শুধু ম্যাথের, শুধু ইংলিশের টেস্ট কিন্তু তোমাদের ওখানে থাকবে। ঠিক আছে, প্লাস তোমাদের ফুল লেন্থ মক টেস্ট আর নতুন করে পরের ক্ষেত্রে কিন্তু বাই করতে হবে না। যেমন ধরো ফুড এসআই যারা যারা ব্যাচে ছিল তারা কিন্তু এই পেড মক টেস্ট পুরোটাই ফ্রিতে পেয়েছে। তো ডাব্লিউবিপি মানে পুলিশ রিলেটেড তোমাদের কেপির যদি কেউ পরীক্ষা দাও, ডাব্লিউবিপির যদি কেউ পরীক্ষা দাও, বা ধরো একজন দুটোই পরীক্ষা দিচ্ছ, তোমরা কিন্তু ওই দুটোরই ফুল লেন্থ মক টেস্ট পুরোই ব্যাচটায় পাবে। তোমাদের নতুন করে আর কোনো মক টেস্টের সিরিজ কিন্তু নিতে হবে না, এর মধ্যেই তোমরা সবকিছুটা পাবে। ঠিক আছে, এবার এই ক্লাসের পিডিএফ গুলো তো তোমরা পাচ্ছই। ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমাদের এবারে রাখা হয়েছে প্রত্যেকটা ম্যাথের পরপর। ম্যাথের ক্লাস তোমাদের এখনো স্টার্ট হয়নি, ম্যাথের ক্লাস কিন্তু স্টার্ট হবে বুধবার থেকে। ঠিক আছে, তো একদম শুরুর দিকে জাস্ট একটা ইন্ডিয়ান হিস্ট্রির ক্লাস হয়েছে। ঠিক আছে, সিন্ধু সভ্যতা ইন্ট্রোডাকশন একটা ক্লাস হয়েছে, পুরো ক্লাসটাই বাকি। তো তোমরা এটাতে এখন WBP24 এই কুপন কোডটা ইউজ করে মাত্র 880 এই প্রাইজে এই ব্যাচটাতে জয়েন করতে পারবে। একবারই পেমেন্ট করতে হবে, বারবার নয়, একবারই পেমেন্ট করতে পারবে। 1 বছর তোমাদের কাছে ভ্যালিডিটি থাকবে। দেরি কেউ আর করবে না, কেননা যেহেতু পরীক্ষা তোমাদের একটা হচ্ছে সেহেতু তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো ভোটের পরেই পরীক্ষা হয়ে যেতে পারে। ঠিক আছে, বলেছিলাম আমি তোমাদের নোটিফিকেশন আসলেই কিন্তু আর একদম থেমে থাকার সময় নেই। তোমাদের অনেক বন্ধু আছে যারা অলরেডি এখানে জয়েন করে ফেলেছে, অনেকে ক্লাস করেছে আজকের ক্লাসটা। যারা নতুন রয়েছে জানো না, একটু পরামর্শ করে নাও সিনিয়রদের থেকে, কোথা থেকে কি পড়লে তোমাদের বেস্ট হবে। যদি আমাদের সাথে কোর্সে জয়েন করতে চাও তোমরা অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে নাও, যেহেতু তোমাদের ক্লাসটা এই একদম শুরুর দিকে, মানে শুরুই বলতে পারি আমরা। এখানে দেখো ইন্ডিয়ান হিস্ট্রি থেকে তোমাদের আমি 35টা ক্লাস করাবো, ভূগোলের থেকে 20টা, সংবিধান থেকে 16টা, অর্থনীতি থেকে 10টা, পুরো চ্যাপ্টার ধরে ধরে। বিজ্ঞান থেকে তোমাদের 45টা ক্লাস থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং প্রত্যেকটারই তোমরা কিন্তু পিডিএফ পাবে। এক্সট্রা কিছু পিডিএফও তোমাদের এখানে স্টাডি মেটেরিয়াল হিসেবে দিয়ে দেওয়া হয়। যাই হোক, যেটা তোমাদের প্রয়োজন সেটা তোমাদের দিয়ে দেওয়া হয়। আর এখানে তোমাদের টেস্ট ইতিহাসের মানে যে মক টেস্ট আমি বলছিলাম অনলাইন পোর্টালে, তোমরা কিন্তু 81টা টোটাল টেস্ট পাবে ইন্ডিয়ান হিস্ট্রি। ভূগোলের পাবে 70টা, সংবিধানের 43টা, অর্থনীতির 64টা, বিজ্ঞানের 114টা তোমাদের টেস্ট আছে। প্রত্যেকটাতেই 15টা করে প্রশ্ন, এতগুলো করে টেস্ট। তোমরা ওগুলো পুরো ওখানে এখন গেলেই জয়েন করলেই দিতে শুরু করতে পারবে। আর এখানে তোমাদের যে ক্লাসের রুটিন সেটা সাপ্তাহিক জানানো হয়, প্রত্যেক সপ্তাহে কি কি ক্লাস হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের ওখানে উইকলি শিডিউল একটা বোর্ড আছে, সেখানে তোমাদের জানিয়ে দেওয়া হয় প্রত্যেক রবিবার রবিবার কবে কি ক্লাস হবে, কোন সময় হবে, তোমরা সেগুলো সব জানতে পেরে যাবে। ঠিক আছে, এছাড়া এখানে তোমাদের যে ইংরাজির ক্লাসটা বলেছিলাম, ইংরাজির ব্যাপারটা একটু চেঞ্জ হবে। ইংরাজিটা তোমাদের বলেছিলাম 15টা মতো ক্লাস হবে, বাট ইংরাজিটা যেহেতু তোমাদের এখানে থাকছে, ইংরাজিটা পুরো চ্যাপ্টার ওয়াইজ ওখানে করানো হবে। ঠিক আছে, ইংরাজির চিন্তা ভাবনাটা আমাদের জাস্ট একটু চেঞ্জ হবে, বাদ বাকি তোমাদের ইংরাজি ক্লাস হচ্ছিলই, কিন্তু আরেকটুখানি ওটাকে অ্যাডভান্স কিছু ক্লাস করিয়ে যাতে পুরো তোমরা একদম পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে পারো সেটা করা হবে। আর এই যে দেখো এইখানে তোমরা শিডিউলটা দেখতে পাবে। ঠিক আছে, এই যে লাইভ দেখতে পাচ্ছ, ব্যাচে জয়েন করার পর দেখবে এখানে এরকম ভাবে শিডিউল করা আছে ক্লাস। আর যখনই ক্লাস শুরু হবে অ্যাপ থেকে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, কোনো অসুবিধা নেই। এই উইকলি শিডিউল, এখানে তোমরা রুটিনটা দেখতে পাবে। ঠিক আছে, যারা যারা কয়েকজন ব্যাচে জয়েন করেছো, তোমরা কয়েকজন আমাকে মেসেজ করেছো স্যার কবে কি ক্লাস হবে বুঝতে পারছি না, তোমরা এইখানে চলে এসো, দেখো এখানে তোমাদের পুরো রুটিন দেওয়া আছে কবে কি হবে। তাছাড়াও তোমাদের এখানে শিডিউলও করা আছে, ক্লাস পুরো সপ্তাহের ক্লাস শিডিউল করা আছে কবে কি ক্লাস হচ্ছে। ওকে, আচ্ছা, এটা ছাড়াও তোমাদেরকে একটা কথা আমি বলবো, বাদ বাকি আরো কিছু ডিটেলস তোমাদের যদি ডিসকাশন থাকে তোমরা সেটা আমাকে অল ডাউটেও করতে পারবে। এটা একটা ডাউট ক্লিয়ারিং গ্রুপ, এখানে তোমরা পুরোপুরি আমাদের সাথে ডিসকাস করতে পারবে কোথায় কোথায় কি সমস্যা হচ্ছে, তোমাদের না সমস্যা হচ্ছে। এখানে সব স্টুডেন্টরাই থাকবে, যে স্টুডেন্টদের সবার সাথে একটা গ্রুপ স্টাডির মতো ওখানে করা যাবে। ঠিক আছে, আর এখানে তোমরা এই যে এই ভিডিওটা দেখো ডাউনলোড করেও রেখে দিতে পারো পরে দেখার জন্য। আর পিডিএফ গুলো তো তোমরা ডাউনলোড করতেই পারবে। এখানে লাইভের পর যে টেস্ট আছে এইখানে সেকশনেই তোমাদের ইতিহাস, ভূগোল, সংবিধান, ফিজিক্স, কেমিস্ট্রি এইভাবে পর পর রয়েছে।
এখানে তোমরা এসে অ্যাটেন্ড করলেই তোমরা কিন্তু টেস্টগুলো দিতে পারবে, ঠিক আছে। আর পিডিএফ যদি বলো তাহলে তোমাদের ক্লাসের শেষে প্রত্যেকটা চ্যাপ্টার যখন করানো হয় আমাদের এখানে, তখন কিন্তু এই চ্যাপ্টারের শেষেই তোমাদের এমসিকিউ গুলো দিয়ে দেওয়া হয়, মানে ওখানে তোমরা পিডিএফ হিসাবে এমসিকিউ পেয়ে যাবে, প্লাস এখানে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজটাও দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, স্ট্যাটিক জিকের কথা যদি বলি, স্ট্যাটিক জিকেরও তোমাদের 30টা প্লাস তোমাদের এখানে টপিক, 30টার বেশি ক্লাস থাকবে, প্লাস টপিক তোমাদের পিডিএফ থাকবে 30টার বেশি, ঠিক আছে। 30টা তোমাদের মক টেস্ট এগুলো এখানে থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সেরও তোমাদের এখানে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। কম্পিউটারের এখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে 5টা, এবং একটা তোমাদের কম্পিউটারের ম্যারাথন ক্লাস, বাদ বাকি 15টা থাকছে তোমাদের টেস্ট আর 8খানা পিডিএফ, ঠিক আছে। আচ্ছা, অঙ্কের জন্য 40টা তোমাদের ক্লাস এখন ধরা হয়েছে, বাট আমি জানি এটা অনেক ক্ষেত্রেই প্রত্যেকটা ব্যাচেই আমাদের হয়, প্রয়োজন পড়লে এখানে আরো তোমাদের ক্লাস বাড়বে, ওটা নিয়ে অসুবিধা নেই। রিজনিং এর ক্ষেত্রেও তাই, 35টা, প্রয়োজনে আরো ক্লাস বাড়বে, ডাউট ক্লিয়ারিং ক্লাস একটু দরকার হয়। আর ইংরাজির ক্ষেত্রে এটা তোমাদের একটু ক্লাসটা বাড়বে, এখানে 15টা জায়গায় হয়তো আরো 15টা ক্লাস তোমাদের এখানে থাকবে, ঠিক আছে। তোমাদের টোটাল মোটামুটি 25 থেকে 30টা মতো ক্লাস থাকবে, যেগুলো তোমাদের একদম ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজই করানো হবে, একদম ডাব্লিউবিপি যেগুলো আছে, ঠিক আছে, পুরো সেই স্পেসিফিক ওখানে পড়ানোটা হবে, যাতে অ্যাটলিস্ট তোমরা 10-এ অন্তত 9 পেতে পারো। যারা ইংরাজিতে একদম 0 আছো তারাও 10 থেকে 10-এ যাতে 9 পেতে পারো, সেরকমই ক্লাস তোমাদের ইংরাজিটাও হবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল তোমাদের পুরো সিলেবাস কি কি হবে, এটা আমি অলরেডি বলে দিয়েছিলাম। ক্যাটাগরি টেস্ট তোমাদের এখানে কিন্তু 15টা টেস্ট দেওয়া হবে, ঠিক আছে। মোটামুটি 3 থেকে 3.5 মাসের মধ্যে আশা করা যাচ্ছে পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে, তারপর তোমরা ফুল এন্ড মক টেস্টগুলো দিতে পারবে। কিন্তু মাঝখানে পর থেকেই তোমাদের ক্যাটাগরি টেস্ট চালু হয়ে যাবে, যে ক্লাসগুলো ধরো হয়ে যাচ্ছে, তার হচ্ছে তোমার ধরো জিকের একদিন, একটা সপ্তাহে একটা পুরো জিকের মক টেস্ট হলো সেটার উপরে, ঠিক আছে। ম্যাথের একটা মক টেস্ট হয়ে গেল, রিজনিং এর একটা মক টেস্ট হয়ে গেল, ইংরাজির একটা মক টেস্ট হয়ে গেল। এই ক্যাটাগরি টেস্টটাও তোমাদের এই পরিবর্তন ব্যাচে নতুন কিন্তু স্টার্ট করা হচ্ছে, ঠিক আছে। অনেক কিছু নতুন জিনিস পাবে তোমরা পরিবর্তন ব্যাচটায়। তবে যারা যারা আগের ব্যাচগুলোতে জয়েন করেছো তাদের আমি বলবো তোমরা ওগুলো ভালো করে পড়ো, রিভাইজ করো, আর কোনো সমস্যা হলে তোমরা আমাদের জানিও, আমরা অবশ্যই হেল্প করবো। ফুল লেন্থ টেস্ট তোমাদের এখানে কিন্তু 10খানা বলা হয়েছে দেওয়ার কথা। এরপরে যখন মানে ধরো পেড কোনো টেস্ট সিরিজ হয়তো দেওয়া হলো, তখন সেক্ষেত্রে এরকম হতে পারে তোমাদেরকে পুরোটা দিয়ে দেওয়া হবে, যেটা তোমাদের আগে বললাম। তো এইভাবে তোমরা মোটামুটি ধরো এই জিনিসগুলো এখানে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এবারে এইটাকে জয়েন করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আরো একবার বলে দিই, তোমরা এটা এখনো পর্যন্ত এই কোডটা যদি ইউজ করো, WBP24 এই কোডটা ইউজ করলে তোমরা কিন্তু এটা 880-তে পেতে পারবে, ঠিক আছে, এটাতেই পেতে পারবে। আর এটা জয়েন করার জন্য তোমাদেরকে কিন্তু আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপে তোমরা কিন্তু এখন কয়েকদিন এটাতে জয়েন করতে পারবে না, মানে ওখানে পেমেন্টের কোনো অপশন নেই। তোমাদের কোথা থেকে করতে হবে দেখো, ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে পরিবর্তন ব্যাচ বলে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ভিডিওটার টাইটেলটার উপর ক্লিক করো, দেখবে ডেসক্রিপশন বক্সে পরপর লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে গিয়ে তোমরা জয়েন করে নাও, করে এসে অ্যাপে তোমরা ক্লাস করতে পারবে। যদি অসুবিধা হয় অ্যাপে দেখবে এইখানে নিচের দিকে একটা হেল্প চ্যাট বলে সেকশন আছে, এই হেল্প চ্যাটে তোমরা জানাবে, অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, আমি আর একবার এখানে লিখে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা জানাবে 9593430522, এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানাবে যে তোমরা এটাতে জয়েন করতে চাও, তোমাদেরকে তাহলে হেল্প করে দেওয়া হবে, ঠিক আছে। তো সবাই ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে দাও। অলরেডি যারা জয়েন করে ফেলেছো তারা রেগুলার ক্লাসগুলো ফলো করো, আর যারা জয়েন করতে চাইছো এই নাম্বারটাতে যোগাযোগ করো, যোগাযোগ করে যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নাও, কেননা এটা তোমাদের ক্লাস জাস্ট স্টার্ট হচ্ছে, একটাই মাত্র ক্লাস হয়েছে, আগামী দিন তোমাদের সেকেন্ড ক্লাস হবে জিকের ক্লাস। ওকে, চলো ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। আর ইউটিউবে যেরকম ফ্রি ক্লাস চলছে সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে থাকো, যদি তোমাদের এখানে ভর্তি হওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে তোমরা ইউটিউবের ক্লাসগুলো দেখো, ইউটিউবে তোমাদের ম্যাথ, ইংলিশ, রিজনিং প্রত্যেকটা ক্লাসই চলছে, সেগুলো তোমরা ফলো করো। প্লেলিস্ট আছে আমাদের, অনেক প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টগুলো ফলো করো, ওখান থেকেও তোমরা অনেক হেল্প পেয়ে যাবে। কেমন? থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ক্লাসে আবার।